This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো কিন্তু যারা যে পিটিএ ছিল আর কি 7 দিন পেরিয়ে গেছে তাকে কিন্তু ধরতে পারেনি বিধাননগর পুলিশ। বিধাননগর অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে ধরা তো দূরের কথা, তার খোঁজই পেল না পুলিশ, মানে এখনো কোথাও আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তোলাবাজির অভিযোগে সাসপেনশনের 1 ঘন্টার মধ্যে যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারিকে গতকাল গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। অথচ 149 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো বিধাননগরে অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর হদিশই পেল না বিধাননগর পুলিশ। এফআইআরে তৃণমূল কাউন্সিলর সহ 20 জনের নাম গ্রেপ্তার করা হয়েছে, মাত্র 2 জনকে। আতঙ্কে প্রমোটার। তোলাবাজি খুনের চেষ্টা ধারা সত্ত্বেও কাউন্সিলরকে ধরতে পুলিশের সদিচ্ছার অভাব, এমনই অভিযোগ করছে আক্রান্ত প্রমোটার এবং তার পরিবার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। অরিন্দম বাবু, আপনি যে কথা বলছিলেন, আপনি একটা এক্সাম্পল দিচ্ছিলেন, সত্যিই তো এক্সাম্পল, এইরকম নেগেটিভ এক্সাম্পল আমাদের সামনে, পজিটিভটা কোথায় গেল কলকাতা পুলিশের, রাজ্য পুলিশের? আরে ভাই, পজিটিভ এক্সাম্পল কি সিঙ্গলে কিনতে পাওয়া যায় নাকি? আপনাদের পজিটিভ যদি আজকে করতে হয় তাহলে তার জন্য প্রচেষ্টা লাগে, সব চেষ্টা লাগে। আমি আমার বন্ধু মনে কিছু করবে না, রাজ্য সরকার প্রশাসনের তো চরম বদনাম যারা করছে। আপনি আগে বলার আগেই তো আমার খুব কষ্ট লাগছিল যে ভদ্রমহিলা তার ওয়াইফ আজকে গতকালকে চিৎকার করছে, তাকে মারছে, নাম বলে দিচ্ছে, এভিডেন্স দিচ্ছে, ভিডিও ফুটেজ দিচ্ছে, তার সত্ত্বেও দিচ্ছে না কেন? শাসক দলে আন্ডারে রয়েছে। কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, ভাবা যায় এটা? আমরা অন্য বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? বাংলাদেশের অধিকার নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে মানুষের অধিকারটা কি এই যে আজকে যদি শাসক দলের টিকিট থাকে তাহলে সে যা খুশি করতে? এখন আছেন মিস্টার রাজীব কুমার, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, জানেন না? তাহলে সাধারণ যাবে না। অরিন্দম বাবু, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, যদি আমার কথা শুনতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রমোটার এবং প্রমোটারের পরিবার তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তারা কি বলেছে শোনাই একবার। এত বড় প্রভাবশালী সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, যে এখনো পর্যন্ত পুলিশ তার টিকিই খুঁজে পেল না। কোন ছাত্র নেতা 2.5 লক্ষ টাকা নিয়েছে তার কোনো এভিডেন্স নেই, সে সাসপেন্ড হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল। আর এর ভিতর এই সমরেশ চক্রবর্তীর পুরো এভিডেন্স দিচ্ছি, অডিও দিচ্ছি, ভিডিও দিচ্ছি, তা সত্ত্বেও এ অ্যারেস্ট হচ্ছে না। এটা তো একটা ভাবার বিষয়, বা আতঙ্কিত, এটা চিন্তিত। পুলিশও প্রচুর চাপে আছে, কোনো কেউ না কেউ মাথায় বড় কিছু আছে, তার জন্য কেউই অ্যারেস্ট হচ্ছে না। সাধারণ 2 জনকে অ্যারেস্ট করলো, চিন্তিত এবং আমি খুব আতঙ্কিত। সদিচ্ছা থাকলে মানে পুলিশ এমন কোনো কাজ করতে পারবে না যে এরকম ধরনের ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারবে না, যেখানে প্রুফ দিয়ে দিচ্ছি ও টাকা তুলছে, টাকা চাইছে, কত টাকা নিয়েছে। আমার স্বামীকে যে মারলো, যে লোক পাঠালো, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে খুবই এখনও আতঙ্কিত আছি। শুধু সমরেশ চক্রবর্তী বলে না, ইভেন তার সঙ্গপাঙ্গ মোটে 2 জন অ্যারেস্ট হয়েছে সেই প্রথম দিন। এখনও পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করা গেল না। পুলিশের পক্ষে সম্ভবই না যে একজনকেও আর অ্যারেস্ট করতে পারছে। এটা নিয়ে খুব ভাবাচ্ছে, খুব আতঙ্কিত। পুলিশও অ্যারেস্ট করবে কি? তাদেরও ক্ষমতা আছে নাকি? তারাও তো এই নেক্সাসের সঙ্গে, এই র্যাকেটের সঙ্গে যুক্ত পুলিশের একটা শ্রেণী, বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ। পুলিশও যে এই অভিযোগের থেকে মুক্ত নয়, আমি আবারও বলছি, সকলের কথা বলছি না, কিন্তু এই ধরনের পুলিশ, কলকাতা পুলিশ যা আমি দেখছি, বাংলার পুলিশ যা আমি দেখছি, আমি এই ধরনের কলকাতা বা বাংলার পুলিশ এর পূর্বে আমি দেখিনি। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেলের আবেদন মঞ্জুর আদালতের। সুজয় কৃষ্ণ ভদ্রকে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ। আরো বিস্তারিত জানবো, সুজয় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সুজয়। শুভজিৎ, দেখো, সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য সিবিআই তরফ থেকে আজকে আবেদন করা হয়েছিল। বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তার
ভয়েস স্যাম্পেল নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন এবং একই সঙ্গে সিবিআইয়ের তরফ থেকে জেল হেফাজতে পাঠানোর আবেদন করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে, সেই আবেদনও মঞ্জুর করা হয়েছে। এই জেল হেফাজতে পাঠানোর আবেদন করতে গিয়ে সিবিআই আইনজীবী যে অভিযোগ করেছেন সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে, যে তিনি কার্যত অনশন করে সুবিধা নিতে চাইছেন বা সুযোগ পেতে চাইছেন, এবং সেই কথা বলতে গিয়ে সিবিআই আইনজীবী বলেন যে এরা রাজনৈতিক মানুষ, জানেন যে অনশন করলে সমস্যার সমাধান হয়। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআই হেফাজতে গত 5 দিন ধরে কোনো খাবার খায়নি, কোনো ওষুধ খায়নি বলে তার জেরে তার সুগার লেভেল যথেষ্ট বেড়ে গিয়েছে, যেটা মেডিকেল এমার্জেন্সি তৈরি হতে পারে। সিবিআইয়ের অভিযোগ যে মেডিকেল এমার্জেন্সি তৈরি করে সুবিধা নিতে চাইছেন সুজয় কৃষ্ণ ভদ্র, সেই কারণেই তারা এই পরিস্থিতিতে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে রাখার ঝুঁকি নিতে চাইছে না, সেটাও স্পষ্টত ব্যাখ্যা করা হয় সরাসরি বিচারকের কাছে। সিবিআই তরফ থেকে বলা হয় যে তিনি তাদের আশঙ্কা যে সুজয় কৃষ্ণ ভদ্র এখনো এমন অনেক ব্যক্তির নাম জানে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যাদের অব্দি সিবিআই পৌঁছতে যায়নি, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ইচ্ছাকৃত তাদের নাম মুখে আনতে চাইছে না, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম মুখে আনতে চাইছে না, তদন্তকারীদের মিসলিড করছে, অর্থাৎ বিভ্রান্ত করার চেষ্টা করছে। ফলে এই পরিস্থিতিতে তার জামিন যাতে কোনো মনেই না হয়। একই সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী যিনি ছিলেন সেলিম রহমান, তিনি বলেন যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অসুস্থ এবং এই পরিস্থিতিতে তাকে অন্তত তাকে জামিনের শর্ত হিসেবে হাউস অ্যারেস্ট করার অনুমতি দেওয়া হোক, অর্থাৎ তাকে বাড়িতে রেখে নজরবন্দিতে রাখা হোক, যাতে বাড়িতে নজরবন্দিতে রাখা হয়। কিন্তু সব শুনে কিন্তু সিবিআই আদালতের বিচারক সুজয় কৃষ্ণ ভদ্রকে জেলে হেফাজতে পাঠানোর নির্দেশ দিল। ধন্যবাদ সুজয়। চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে। আগামীকাল আর বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে, সুখবর দিয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কমলেশ। আগামীকাল না হয় ছাতা নিয়ে বেরোবো না, কিন্তু জ্যাকেট? দেখো, জ্যাকেট লাগবে কিনা, কালকে তাপমাত্রা একটু কমবে নিশ্চয়ই, একটুখানি যা পূর্বাভাস যে কালকে আকাশ পরিষ্কার হয়ে গেলে পরে রোদ উঠলে আবার উত্তরে হাওয়া একটু ঢুকবে, হয়তো 2-3 ডিগ্রি তাপমাত্রা কমবে, কিন্তু সেটা যে বিরাট তাপমাত্রা কমবে এরকম নয়, কারণ ইতিমধ্যেই তাপমাত্রা মানে মগডালে উঠে বসে আছে, মানে 19 ডিগ্রি কলকাতা তাপমাত্রা। কালকে একটু নামবে, কিন্তু আবার তার পরবর্তী 2 দিন পরেই আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। দেখা যাচ্ছে বড়দিনে চাকিয়ে শীতের, মানে যখন বড়দিনে কেউ পার্কস্ট্রিটে যাওয়া প্ল্যান করবে, জ্যাকেট সঙ্গে না রাখলেও হয়তো চলবে। আর বড়দিনের পরেও ঠান্ডা খুব একটা, মানে অন্তত 26, 27, 28 পর্যন্ত ভালো ঠান্ডার আশা খুব একটা নেই, কারণ নিম্নচাপ এখন রয়েছে, এরপরে পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ।